প্রত্যেকটা মাদ কি মাদ, এখানে আলিফ লাম মিম এটা কি মাদ, এখানে কি মাদ, এটা কি মাদ, এটা কি মাদ, এটা কি মাদ, এটা নিয়মটা কি, প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে এই সূরাতুল বাকারার প্রথম 5 আয়াতের মাধ্যমে আপনাদেরকে শিখাবো। তো যদি আপনার সূরাতুল বাকারার প্রথম 5 আয়াত ভালো করে বুঝতে পারেন তাহলে আপনারা পুরো কোরআন মাজিদ সুবিশুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ সূরাতুল বাকারার প্রথম 5 আয়াতে যেভাবে আপনি পড়বেন মাদ গুণনা নিয়ম অনুযায়ী পুরো কোরআন মাজিদ ঠিক একইভাবে রয়েছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে আপনাদেরকে সূরাতুল বাকারার এখান থেকে কিছু 5টা শেখাই, তারপর আপনাদেরকে বিস্তারিত আমি শেখাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল বাকারাতি মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। দেখুন এই যে একটা আয়াত, এই আয়াতে একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে বলা হয়, এখানে লেখা আছে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। এটাকে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলা হয়। তো মধ্যে লাজিম হরফি মুসাক্কালটা হচ্ছে যদি হরফের উপরে মোটা চিহ্ন থাকে, যেমন লামের উপর মোটা চিহ্ন, বামে মিমের উপর তাসদিদ, এরকম হরফের উপর মোটা চিহ্ন তারপর হরফে তাসদিদ থাকলে এবং সেই হরফের মোটা চিহ্ন আছে, তো এটাকে মূলত মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলা হয়। এখানে আমরা কি করব, লামে 4 আলিফ টান দিব, 4 আলিফ টান দিয়ে মিমকে ধরবো, মিমকে ধরে, যেহেতু এখানে তাসদিদ গুণ আদায় করতে হবে, কারণ মিমে এবং নুনের উপর তাসদিদ থাকলে গুণ আদায় করতে হয়। তো এখন আমরা গুণনাটা আদায় করে তারপর মিমে 4 টান দিব, এরকম আলিফ লাম মিম, এরকম ভাবে এখানে দেখুন বিস্তারিত আসছে। তারপরে যালিকা, যালিকা এখান থেকে শেখাই আপনাদেরকে। যালিকা, এখানে জাল খারা জবর যা, এটা হচ্ছে এই যে মধ্যে তবাই, এই মধ্যের নাম হচ্ছে মধ্যে তবাই। অর্থাৎ যে হরফের উপর যদি এরকম খারা জবর খারা জলটা বেশ থাকে সেখানে এক লিপ দিতে হয়, যাকে মধ্যে তবাই বলে। লিকা এই দুটো হরকত, আর কাফ দিয়ে লামকে ধরলে হবে যালিকাল কিতাবু, তা খারা জবর, এটা কি মধ্যে তবাই। যালিকাল কিতাবু, যা টান দিবেন তাও টান দিবেন, দুইটার মধ্যে তবাই, এক লিফ টান হবে। যালিকাল কিতাবু, লা লাও টান দিবেন, এটার মধ্যে তবাই, লা এক লিফ টান, কারণ জবরের পর খালি আলিফ আসছে। তো এরকম জবরের পর খালি আলিফ এবং হরফের উপর খারা জবর খারা জেরুলটা পেশ থাকলে এগুলো মধ্যে হরফ, যাকে মধ্যে তবাই বলা হয়। রয় ইয়া জবর রয়, এটা হচ্ছে লিনের হরফ, কারণ জবরের পর জজমলা ইয়া আসছে। যদি জেরের পর জজমলা ইয়া আসে, এরকম জেরের পর জজমলা ইয়া, তাহলে মধ্যে হরফ হবে। আর জবরের পর জজমলা ইয়া আসে কারণ এটা লিনের হরফ। লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা, ফাই হাজির ফি হাজির হি ফিহি। এখানে দেখুন নিয়মটা নিচে লেখা আছে, এখানে এই 3 ফুটা এই দুটি মুআন্নাসের চিহ্ন, অর্থাৎ এই যেটা চিহ্ন, এই চিহ্নটা, এই যে চিহ্ন 3টা ফুটা, এই যেটা চিহ্ন 3টা ফুটা, তো এই দুটি মুআন্নাসের চিহ্ন, এই দুটি চিহ্নে যে কোনো একটি আয়াতে থামতে হয়। অর্থাৎ আপনি যদি এখানে থামেন তাহলে যালিকাল কিতাবু লা রাইব এরকম পড়বেন। তারপরে এটা এবং এইটা দুইটা আয়াত মিলে পড়তে হবে, ফিহি হুদাল লিল মুত্তাকিন এরকম। আর যদি বলেন না আমি এইখানে থামবো তাহলে এরকম পড়তে হবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখানে থামলে আবার জেরে পড়ে মানে ইয়া মধ্যে হরফ, মধ্যে হরফ পর হাট আসছে, তারপরে যে অক্ষর চিহ্ন আসছে, তো এই মাঝে 3 আলিফ টান দিয়ে হাটাকে সাকিন করতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তো এখান থেকে আমরা আলাদা পড়ব, হুদাল লিল মুত্তাকিন। তার মানে আপনারা এখান থেকে বুঝতেই পারছেন যে এই যে 3টা ফুটা 3 3 6টা ফুটা যেখানে তা পাবেন, এই দুটিকে মুআন্নাকে বলা হয়, এই দুটো চিহ্নকে। এই দুই চিহ্নে যে কোনো একটিতে থামতে হয়, হয়তো এখানে থামবেন, না হয় এখানে থামবেন, এটা এখানে বোঝানো হয়েছে। তো এখানে
হুদাল লিল মুত্তাকিন আছে, দেখুন এখানে মধ্যে আরজি আছে, কিন এটা হচ্ছে মধ্যে আরজি, ওয়াকফ করলে মধ্যে আরজি করতে হবে। আরজিটা কি মধ্যে আরজিটা হচ্ছে কফ ইয়া জির, এটা হলো মধ্যে হরফ, জেরের প্রথমে ইয়া আসছে, আর মধ্যে হরফ পরে হরফ যদি আমি ওয়াকফ করি তাহলে সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরে হরফ এই যে মনে মনে একটা সাকিন দিয়ে পড়তে হয়, তাহলে হবে হুদাল লিল মুত্তাকিন, এরকম ভাবে। এর সাথে আমি আয়াতটা পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এরকম। তো আশা করি আপনারা এই আয়াতের প্রত্যেকটি নিয়ম কানুন বুঝতে পারছেন। এখন আমরা 3 নম্বর আয়াতে যাব। আল্লাযীনা, এই যে জালিয়া যে দি মধ্যে তো ভাই জেরে প্রথমে ইয়া আসছে, এক আলিফ টান হবে, এখানে জবর নাই, আলিফের উপরে জবর যে পেশ কিছু নেই, তো আলিফ আমরা জবর দিয়ে পড়বো। এই নম্বর না বুঝলে আপনারা আলিফ হামজাতুল ওয়াসল নামে আমার ভিডিও আছে, তো হামজাতুল ওয়াসল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আল্লাযীনা জালিয়া জেরে দি নুন জীবন না, আল্লাযীনা দিতে এক আলিফ টান হবে, ইয়া হামজা পেশ ইউ, মিম যে মিনুন ওয়া পেশ নুন নুন জীবন না, মধ্যে তো ভাই মুতে টান হবে নুতে, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, বাগিলামকে ধরবে, বালাম যে বিল গয়নিয়া জবর গয় মধ্যে লিন জবর পর জমলাইয়া, এই যেটা মতো বিল গয়বি, একসাথে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি, ওয়াও জবর ওয়াজিয়া পেশ ইউ, ওয়াজু কফ ইয়া জের কি মধ্যে তো বাইয়া কেটন, ওয়াজু কি মিম ওয়া পেশ মু কেটন, ওয়াজু কি মু নুন কে সদ কে ধরবে, নুন সদ জবর নাস, সদ জবর স মোটো হবে, এর মধ্যে তো ভাবে ওয়াজু কি মু নাস স, লাম খারা জবর লা, তা জবর তা, মধ্যে তো ভাই লাটা, ওয়াজু কি মু নাস সালাতা, নাস সালাতা, নাস সালাতা ওয়া মিম্মা, এখানে মিম মিম যে মিম মিম আলিফ জবর মা, এটা হলো ওয়াজিব গুন্না, কারণ হরকতের পর মিমের উপর তাসদীদ আসছে, অথবা নুনের উপর যদি তাসদীদ আসতো তাহলে গুন্না হতো, যাকে ওয়াজিব গুন্না বলা হয়। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, র জবর র, জা কফ জবর জা কলকলা রাযাক, নুন খারা জবর না, হামিম পেশ না, মধ্যে তো ভাই রাযাকনাহুম, ইয়া নুন পেশ ইউং ইকফা গুন্না, ফাজের ফি ইউনফিকুনা, এখানে ইকফা গুন্নাটা কিভাবে হয়েছে দেখুন, নুন সাকিনের পর এখানে ফা আসছে, তো নুন সাকিনের পর যদি ফা আসে আমরা জানি ইকফা হরফ 15টা, তা সা জিম দালে জালে জা সিন শিন সদ ত য ফা কফ কাফ, তো 15টা হরফ যদি নুন সাকিনের পরে আসে তাহলে ইকফা গুন্না করতে হয় অনুস্বারের মতো, ইউং এরকম, ফিকুন মধ্যে আরজি হবে একইভাবে যদি আমি ওয়াকফ করি, কারণ পেশের পর এটা মাদে হরফ, আর মাদে হরফের পরের হরফে যে ওয়াকফ চিহ্ন আসছে, আর যদি এখন আমরা ওয়াকফ ধরি তাহলে মাদের 3 আলিফ টান দিয়ে এই পরের হরফটা সাকিন করতে হবে, তাহলে হবে وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, একসাথে الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এরকম। আবার আমার সাথে পড়েন আপনারা, الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, তারপরে ওয়াল্লাযীনা জালিয়া যিদি মধ্যে তো ভাই এক লিফ দেন, ওয়াল্লাযীনা
ইউমিনুনা নু এক লিফ টান মধ্যে তবে বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা এখানে বিমা এবং ওয়ামা দুইটা দেখুন এভাবে দিয়ে এখানে 30 চিহ্ন দেওয়া হয়েছে তার মানে এর মধ্যে মুনফাসিল কারণ মধ্য হরফের পরে পৃথক শব্দে হামজা এসেছে মানে এখানে মধ্য হরফের পরে যেটা হামজা আসছে এবং উপরে একটা চিকন চিহ্ন আসছে তো এখানে দেখুন মধ্য হরফ এটা জবর পর খালি আলিফ মধ্য হরফ পরে হামজা পৃথক শব্দে হামজা এবং উপরে চিকন চিহ্ন আসছে এখানেও দেখুন একইভাবে চিকন চিহ্ন এবং হামজাটা আসছে এটাকে হামজা বলা হয়েছে কারণ আলিফ উপরে জবর জের পেশ থাকলে সেই আলিফকে হামজা বলা হয় তো এই মাধ্যমে আমরা কি করব 3 আলিফ পরিমাণ টান দিব তাহলে হবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইখফা গুন্না হবে উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা এটা ইখফা গুন্না হবে আমরা এখানে নিয়ে যাব উনজিলা মিন ক্বাবলিকা মিন এটা ইকফা গুণ হবে কফ বা জবর কবে এটা কিন্তু কলকলা তো এখানে ওরা যদি কলকলার নিয়মটা দেয় নাই দেওয়া উচিত ছিল কলকলা হলো কফ ত বা জিম ডাল এই পাঁচটার উপরে যদি সাকিন থাকে কলকলা করতে হবে মিন ক্বাবলিক যেহেতু জিমার সময় এখানে ওয়াকফ দিলে কাফটা সাকিন করে বলবো মিন ক্বাবলিক এরকম একসাথে হবে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك واو زبر وبا لام زر بال وبالآخرة هم وبالآخرة هم يوقنون জিও ইয়া ওয়াও পেশ ইউ এটার মধ্যে তবাই নুন ওয়াও পেশ নু এটার মধ্যে তবাই এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এটার মধ্যে আরজি হয়ে যাবে কারণ মধ্যে পরের হরফ আমরা ওয়াকফ করব তাহলে সে আমাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন করব তাহলে হবে وبالآخرة هم يوقنون এরকম ভাবে একসাথে পড়লে হবে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এরকম তারপরে হামজা পেশ উলাম খারাজ ওয়াল্লা উলা হামজা জের ই কাফ জবর কা উলা এই লাত হলো মধ্যে মুত্তাসিল এই লাত আমরা 4 টান দেব উলাইকা আইন জবর আলাম খারাজ ওয়াল্লা আলিফ টান আলাম মধ্যে তবে তাহলে একসাথে হবে উলাইকা আলা হা পেশ দাল গিয়ে মিম কে ধরবে এবং গুণনা হবে যাকে ইদগামে বা গুণনা বলে ইদগাম বা গুণনা হচ্ছে দুই জবর দুই জা দুই পেশের পর যদি মিম নুন ওয়াও ইয়া চারটার পাশে অথবা নুন সেকেন্ডের পর মিম নুন ওয়াও ইয়া আসে সেখানে আমরা ইদগামে বা গুণনা করব এই দালকে মিম কে ধরবো গুণনা করব হুদাম মিম কে র কে ধরবে এটা ইদগাম বেলা গুণনা ইদগাম বেলা গুণনা দুইটা র লাম নুন সেকেন্ডের পর র লাম আসলে আমরা মিলাবো তবে গুণনা করব না এটা গুণ হবে এটা গুণ হবে না উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলা এলা আমরা 4 আলিফ টান দিব এই যেটার মতো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মধ্যে আর যেখানে হবে একসাথে হবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তো এরকম ভাবে পড়তে পারলে কিন্তু আপনি পুরো কোরআন মাজিদ সুষ্ঠু করে পড়তে পারবেন
আমি এখান থেকে একবার পড়ে শোনাই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। তো ঠিক এরকম ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। এখানে দেখুন প্রত্যেকটা শব্দ শব্দ দেওয়া আছে। আলিফ লাম মিম যালিকা কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনা উলাইকা আলা হুদান মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো আপনারা চাইলে এরকম আলাদা আলাদা এখানে প্র্যাকটিস করে পড়তে পারবেন।